আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আমার ভিডিও মোটামুটি যা আসে আপনারা কমেন্ট করেন যে ভালো আসে, কিন্তু ভয়েস নিয়ে অনেক টেনশনে ছিলাম যে ভয়েস আমি কি করে ইমপ্রুভ করব। তো তার সমাধান হিসাবে একটা মাইক্রোফোন নিলাম আজকে হলিল্যান্ডের লার্ক A1 প্রফেশনাল কোয়ালিটির একটা মাইক্রোফোন, স্টুডিও সেটআপ টাইপের। তো মাইক্রোফোনটা ইউজ করব এখন থেকে, ইনশাল্লাহ আমার ভয়েস খুবই সুন্দর পাবেন। আমি এখন কথা বলছি আমার বিল্ট ইন গুগল পিক্সেল 6 এর মাইক্রোফোনে। আপনারা এই ভিডিও টেনে না দেখে পুরোটাই দেখুন, তাহলে বুঝতে পারবেন। মাইক্রোফোনের বক্স কিন্তু একটু জটিল প্রক্রিয়ায় করা, বুঝতে না পারলে কিন্তু খোলা যাবে না। যাই হোক, এখানে সিল করা ছিল, সিলটা আমি আগে কেটেছি। তো প্রথমে আমি কি পেলাম, উই আর হেয়ার ফর ইউ হলিল্যান্ডের ওয়ারেন্টি কার্ড। পাশে রাখি। হ্যাঁ, এবার বেরিয়ে আসছে সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোন। আচ্ছা, এটাও রাখি পাশে। এখানে সুন্দর একটা কেস আছে বক্সের ভিতরে সেপারেট করার জন্য, তো এটাও রাখি পাশে। এরপরে আসছে একটা ব্যাগ। এই জাদুর ব্যাগ থেকে কি কি বের হয় এবার দেখা যাক। একটা কেবল, USB-A to USB-C কেবল, চার্জ দেওয়ার জন্য মেবি। তারপরে আসছে রিডিউস উইন্ডশিল্ড, বেশ সুন্দর। একটা না, মেবি দুইটা বের হবে, হ্যাঁ দুইটা। আর সিলিকা জেল প্যাকেট, বাহ সুন্দর গান। এখানে ব্যাগটা রাখি। এই হচ্ছে আমার ফুল সেটআপ, ফুল বক্সের ভিতরে আর কিছু নাই। তো বক্সটা এখানে রাখি। এবার আমি মাইক্রোফোনটা ওপেন করব, একটু খুলি। হলিল্যান্ডের ব্র্যান্ডিং করা, জাস্ট ওয়াও। মানে এত সুন্দর কেসটা, হাতের ভিতরে এইভাবে কিন্তু ধরে যাচ্ছে, খুবই সুন্দর। একদম স্মল, ছোট সাইজের, ঠিক সাবানের মতো। এখানে খুললেই এই যে মাইক্রোফোন। আমি নিয়েছি জাস্ট ডিউ ভার্সন। এখানে জাস্ট ফোনে আমি কানেক্ট করতে পারবো এইটা দিয়ে, অ্যান্ড্রয়েড ফোনে। অ্যাপেলের আইফোন আছে, সেগুলোতে কিন্তু কানেক্ট করা যাবে না, সেই ভার্সনটা আমি নিই নাই। সেটাতে কিন্তু লাইটিং পোর্ট আছে, আর এটাতে কোনো ধরনের লাইটিং পোর্ট নাই, জাস্ট USB Type-C পোর্ট অ্যান্ড্রয়েডের জন্য এবং লেটেস্ট আইফোনের জন্য এই ভার্সনটা নিয়েছে। আর এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোন ক্যাপসুল। হ্যাঁ দুইটা, এই হচ্ছে দুইটা, আর এই হচ্ছে চার্জিং কেস। এখানে খুব শক্তপোক্তভাবে ম্যাগনেট লাগানো আছে, এখানে ঠাস করে ম্যাগনেট লেগে যায়। এই ম্যাগনেটেও কিন্তু হলিল্যান্ডের ব্র্যান্ডিং করা আছে, এই পাশে হলিল্যান্ডের লোগো দেওয়া আছে। তো এখন টেস্ট করার পালা। এই হচ্ছে পেলাম সেটআপ। এখন আপনারা এতক্ষণ শুনলেন আমার বিল্ট ইন ফোনের মাইক্রোফোনে, এবার কিন্তু শুনবেন এই হলিল্যান্ডের মাইক্রোফোনে। চলুন শুরু করা যাক। সো দর্শক, এখন কিন্তু শুনতে পাচ্ছেন আমার এই মাইক্রোফোনের কথা। তো এখন নয়েজ ক্যান্সেলেশন অফ আছে, কেমন নয়েজ আসে সেটা শুনবেন। আর এই ম্যাগনেটিক, এটা কিন্তু আমার এই যে লাগানো হয়ে গেল খুব সুন্দরভাবে ম্যাগনেটিক। এখন কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন এই হলিল্যান্ডের লার্ক A1 মাইক্রোফোনে। অবশ্যই জানাবেন সাউন্ড কোয়ালিটি কেমন আসছে। আর আমি এখন নয়েজ ক্যান্সেলেশন মোডে যাব। এখন নয়েজ ক্যান্সেলেশন বাদে আছে, নয়েজ ক্যান্সেলেশন মোডে অন করি, দেখুন কেমন আসে। হ্যাঁ, নয়েজ ক্যান্সেলেশন মোডে চলে গেছে। জাস্ট একবার ক্লিক করলেই নয়েজ ক্যান্সেলেশন মোডে চলে যাবে। দেন এখন শুনতে পাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন অন অবস্থায় সাউন্ড কোয়ালিটি কেমন আসছে। আই থিঙ্ক হিউজ ইমপ্রুভ। জোরে কথা বলে বলে কিন্তু আমি অভ্যস্ত হয়ে গিয়েছি, বিষয়টা একটু হাস্যকর। মানে অন্যান্য মাইক্রোফোনে বা ফোনের বিল্ট ইন যে মাইক্রোফোন আছে সেখানে কিন্তু জোরে কথা বলা লাগে, এখনও সেইভাবে কথা বলছি। আরও সফটলি কথা বলা প্রয়োজন। আই থিঙ্ক এই মাইক্রোফোন কিন্তু খুবই সেন্সিটিভ। এটা 48 কিলোহার্টজ থেকে 24 বিট সাপোর্টেড, মানে একদম প্রফেশনাল একটা মাইক্রোফোন। স্টুডিও সেটআপে যে ধরনের মাইক্রোফোন ইউজ করা হয়,
হ্যাঁ, বাইরে কিন্তু প্রচুর নয়। এই মাইক্রোফোনের কিন্তু একটাই খারাপ দিক আছে, খারাপ দিক হচ্ছে এটা ক্যামেরাতে কোনো ধরনের ডিএসএলআর বা মিররলেস ক্যামেরায় কানেক্ট করা যাবে না। আপনাদের আরেকটা জিনিস দেখাই, আমি এতদিন মাইক্রোফোন ইউজ করতাম এই যে বয়ার K8, দেখুন এই যে মাইক্রোফোন, এর যে সাউন্ড কোয়ালিটি, মানে এর থেকে সাউন্ড কোয়ালিটি আমার ফোনে ভালো আসে। কিন্তু রুমের ফ্যান ফুল স্পিডে চালিয়ে দিয়েছি। সো ফ্যান চালানো অবস্থায় আমার ভয়েসটা কেমন আসছে, ক্রিস্টাল ক্লিয়ার কত দূর, আপনারা জানাবেন। মাইক্রোফোনে কিন্তু আরেকটা ফিচার আছে, খুব মজার ফিচার, সেটা হচ্ছে অটো স্প্লিট কাট। আপনি যদি হঠাৎ করে অনেক মানে উচ্চ শব্দে কথা বলেন, তাহলেও কিন্তু এই মাইক্রোফোন রেকর্ড করবে না, ডিস্টর্ট হবে না সাউন্ড। অটোমেটিকলি মাইক্রোফোন কিন্তু এই সাউন্ডটা লিমিট করে দেবে, একটা স্টেবল এবং স্মুথ সাউন্ড থাকবে, ডিস্টর্ট হবে না সাউন্ড। হ্যাঁ, আমি আউটডোরে চলে এসেছি আজকে মাইক্রোফোন টেস্ট করার জন্য। এই যে প্রচণ্ড রোদ বের হয়ে গেল। যাই হোক, খুবই ছোট্ট হলিল্যান্ডের লার্ক A1 মাইক্রোফোন। ইনডোরে অডিও কোয়ালিটি কেমন হয় আপনারা দেখলেন, নয়েজ ক্যান্সেলেশন কেমন কাজ করে দেখলেন। তো আউটডোরে কেমন হয় দেখানোর জন্য চলে আসলাম আউটডোরে। আজকে মোটো ব্লগিং করতাম, ইউটিউবে আমার মনিটাইজেশন ছিল, কিন্তু সেটা যাওয়ার পরে একদম হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম। এরপর থেকে মন উঠে গেছিলো। পরবর্তীতে ফেসবুকেও আর কন্টেন্ট তৈরি করতাম না, ইউটিউবেও করতাম না, টোটালি অফ ছিল। জাস্ট শখের বয়সে কয়েকটা ভিডিও বা ছবি ছাড়তাম ফেসবুকে, এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ ছিল। কিন্তু হঠাৎ করে কি না জানি হয়ে গেল। আজ থেকে 1.5 মাস আগে, আপনারা আমার নিয়মিত যারা ফলো করেন তারা জানেন, 1.5 মাস আগে কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। আরও 1.5 মাস আগে থেকে কিন্তু আমি নিয়মিত কাজ করছি। মোট 3 মাস আমি ফেসবুকে কাজ করছি। বিষয় রেভারবেশন মোড থাকলে আপনি গান গেলে গানটা কিন্তু অটোমেটিকলি খুব সুন্দর শোনাবে, কোনো ধরনের এডিট ছাড়াই। এডিট বাদে আপনি আপনার নিজের গান দেখে, নিজের ভয়েস দেখেই ফিদা হয়ে যাবেন। একটু আগে আমি ট্রাই করছিলাম, আমার যে ভেড়া ভয়েস, আই থিঙ্ক আমার মনে হয় সবার ভয়েস সবার নিজের কাছে কেমন জানি লাগে। ঠিক আমার বেলায় ব্যতিক্রম না, আমার ভয়েস আমার কাছে কেমন জানি লাগে, খুব একটা ভালো লাগে না। তো এইরকম ভেড়া ভয়েস যখন আমি রিভারবেশন মুড দিয়ে একটা গান গাইলাম, খুব দুর্দান্ত আসলো, খুবই ভালো লাগলো। তো আমার ডিফল্ট ফোনে কথা বলছি এখন। এ হচ্ছে আমার ফোনের ডিফল্ট মাইক্রোফোন। ডিফল্ট মাইক্রোফোনে কেমন আসে এরপর দেখবেন। ফোনে কিন্তু 2টা মাইক্রোফোন আছে। সো ফোনেও যথেষ্ট পরিমাণে ভালো সাউন্ড ক্যাপচার করতে পারে, কিন্তু কাছ থেকে, একটু দূরে গেলে সাউন্ডটা নিতে পারে না। আর প্রফেশনাল যে মাইক্রোফোন আছে সেটার মতো কিন্তু নয়েজ ক্যান্সেলেশনও করতে পারে না। এটাই সীমাবদ্ধতা ফোনের মাইক্রোফোনে। কিন্তু ফোনের মাইক্রোফোনে আপনি যখন কাছ থেকে কথা বলবেন, খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি আসে। যাই হোক, এখন কথা বলছি আমি ফোনের মাইক্রোফোনে। এবার আমি শিফট করব আমার এই হলিল্যান্ড লার্ক 1 মাইক্রোফোনে। এই সুন্দর জায়গা থেকে এখনই বিদায় নেব। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।